আজকের রিজনিং ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে প্রবলেম বেসড অন অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা সংক্রান্ত বিভিন্ন টাইপের প্রবলেম। দেখো, প্রথম টাইপে আমরা একটা পার্ট আলোচনা করেছিলাম, তার কিছু প্র্যাকটিস একটু দিয়েছিলাম। আজকের পার্টের কোশ্চেনগুলো একটু আলাদা, কিছুটা পজিশন ভিত্তিক। তাই ইংরেজি বর্ণমালাকে আগে আমরা যেভাবে লিখতাম এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে লিখবো। আগে সেই অপোজিট পেয়ার প্লেস ভ্যালুর মতো করে লিখতাম। এখন আমরা একটা লাইনে এ থেকে জেড পর্যন্ত নোট ডাউন করব। এ থেকে জেড বলতে এ নোট ডাউন করো প্রত্যেকে, সি ডি ই এফ লিখে না, একটা লাইনে যেন কমপ্লিট হয়। ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড যেন একটা লাইনে কমপ্লিট হয়। এই একটা লাইনে কমপ্লিট কথা কেন বলছি, এর একটা বিশেষ কারণ আজকের এই টাইপে রয়েছে। দেখো, আজকের টাইপে প্লেস ভ্যালুও গুরুত্বপূর্ণ, যে প্রতিটা লেটারের প্লেস ভ্যালু কি হবে। তো একটা লিখেই নাও প্রত্যেকের সুবিধার্থে। আশা করব এতগুলো টপিক আলোচনা করতে করতে তোমাদের কিন্তু প্লেস ভ্যালু সম্বন্ধে একটা আইডিয়া বা একটা মুখস্থ হওয়ার ব্যাপারটা হয়ে গেছে। এরপরও আমাদের যদি মুখস্থ না হয় তাহলে কিন্তু আমাদের এটা লিখে নেওয়াটা প্রয়োজন। ওকে, একবার লিখে নাও প্রত্যেকে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। কেন একটা লাইনে লিখলাম? প্রথমেই বলেছি না, একটা এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পজিশন। পজিশন বলতে কি, এইখানে এই একটা লাইনে লেখার মানে প্রতিটা যে লেটারকে যদি একটা পরপর সিকোয়েন্সে লেখা হয় তাহলে প্রথম লেটার কোনটা এ, শেষ লেটার কোনটা জেড। তাহলে দুটো প্রান্ত বর্তমান, এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত। তাহলে প্রথম প্রান্তটাকে স্টার্ট বলা হয় বা শুরু বলা হয়, হ্যাঁ কি না? আর লাস্টটাকে কি এন্ড বা সমাপ্তি পজিশন বা এন্ড বলা হয়। এবার দেখো তো, আমি স্ক্রিনে বলো বা তোমরা খাতায় যে লিখলে, খাতার কোন দিকে এ আছে? খাতার কোন দিকে এ আছে? খাতার বাম লেফটে দিক। আছে। লেফটে 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 আছে এ। তাহলে যেটা স্টার্ট সেটা কিন্তু লেফট, আমি এল দিয়ে ডিনোট করলাম। যেটা এন্ড সেটা রাইট, আর দিয়ে ডিনোট করলাম। এখানে এল আর আর এর ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, হ্যাঁ কি না? যে দিকটা স্টার্টিং তাহলে সেই দিকটা কোন দিক হলো? বাঁ হাত বাম দিক, হ্যাঁ কি না? যেটা এন্ড সেটা কোন দিক হলো? সেটা কিন্তু ডান দিক, হ্যাঁ কি না? তাহলে কোনো কোশ্চেনে বা কোনো জায়গায় যদি বলা হয় ইংরেজি বর্ণমালার প্রথম থেকে, তাহলে কোন দিক থেকে কাউন্টিং শুরু হবে? বাম দিক থেকে। যদি কোনো জায়গায় বলা হয় ইংরেজি বর্ণমালা শেষ থেকে, তাহলে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে, হ্যাঁ কি না? দেখো, এই বাম দিক ডান দিকের ব্যাপারটা কিন্তু বুঝে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এর ওপরে কিন্তু ট্রিক্স রয়েছে, এর ওপরে জানার ব্যাপার। এরপরে একটা হেডিং করো শর্টকাট ট্রিক্স বলে। শর্টকাট ট্রিক্স বলে হেডিং করো, ইম্পর্টেন্ট, মনে রাখা প্রয়োজন। নোট ডাউন করো, শর্টকাট ট্রিক্স বলে নোট ডাউন করো। দেখো, শর্টকাট ট্রিক্সের মধ্যে চারটে জাস্ট এ করবে, মানে পরপর লিখবে। প্রথমে বড় বড় করে লেখো যে আর প্লাস এল, প্রত্যেকটা ব্যাখ্যা আমি পরে করছি। এল প্লাস আর, এল মাইনাস এল, আর মাইনাস আর। আগে লেখো, আমি ব্যাখ্যা পরে করছি। লিখেছ? লেখা হলে বলবে আমাকে। দেখো, প্রথমে এল আর আর মানে কি? এল মানে লেফট, আর মানে রাইট। যখনই কোনো কোশ্চেনের মধ্যে বা কোনো কোশ্চেনে পরপর দুবার একবার এল একবার আর থাকবে, মানে একবার ডান দিক একবার বাম দিক উল্লেখ থাকবে, তার মানে সেটা পরস্পর কি হবে? যোগ হবে। যদি দুবার লেফট লেফট থাকে বা দুবার রাইট রাইট থাকে, তাহলে পারস্পরিক বিয়োগ হবে। এই ব্যাপারটা কিন্তু মনে রাখার দরকার। এখনো কিন্তু তোমাদের ক্লিয়ার হবে না, কোশ্চেন করতে করতে ব্যাপারটা বুঝতে পারবে। এরপরে যেটা জানার প্রয়োজন এই কোশ্চেন সলভের জন্য, সেটা হচ্ছে কি, একইভাবে
প্লেস ভ্যালু যাদের যত ভালো মনে রাখতে পারবে তারা কিন্তু এই অ্যালফাবেটের প্রবলেম খুব ভালো করে করতে পারবে। তাহলে প্রথম শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব আমরা এই বিভিন্ন আর এল এর রেসপেক্টে। দুটোই যদি ডান দিক বলা থাকে মাইনাস হবে, দুটোই বাম দিক বলা থাকলে পরস্পর মাইনাস হবে, একটা ডান দিক একটা বাম দিক বলা থাকলে কিন্তু কি হবে, প্লাস হবে। ওকে, কোশ্চেনে যাই তাহলে বুঝতে পারবে কিরকম টাইপের কোশ্চেন আছে বা কি ব্যাপার। চল দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো, যারা হবে তারা চ্যাটে অ্যান্সার করবে, আমাকে বোঝানোর জন্য সময় বা স্পেস দাও, কেন অনেকেই প্রথম শিখছো এই টপিকটা, একটু বুঝে নেওয়া উচিত। সুদর্শনে খুব তাড়াতাড়ি, সুদর্শন প্রসেনজিৎ খুব তাড়াতাড়ি করে ফেলা উচিত, দেখে না পারা যায় কিনা। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি? কোশ্চেনটা ভালো করে দেখো। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি? চলো প্রথম কিভাবে করবে সলভ ভালো করে দেখো। প্রথম থেকে বলেছি, প্রথম থেকে, তাহলে প্রথম মানে কি লেফট না রাইট থেকে হবে? বলো কেউ একজন। প্রথম লেফট। তাহলে এল কথাটা ভালো করে লিখবে। প্রথম থেকে সপ্তম, তাহলে মানে এল থেকে সপ্তম বা লেফট থেকে সপ্তম, সপ্তম বর্ণের ডান দিকে, তাহলে এরপরটা কি পাচ্ছি, রাইটে কি হবে, রাইটে অষ্টম, হ্যাঁ কি না, তাই তো? তাহলে প্রথমে পেয়েছি লেফট, তারপরে পেয়েছি রাইট, তাহলে বলো লেফট আর রাইট কি হবে, যোগ হয় না মাইনাস হয়? যোগ হবে স্যার, যোগ হবে। যোগ হবে। তাহলে 7 প্লাস 8 যোগ করলে কত হয়, 15। এই যে 15টা ক্যালকুলেট করব কি থেকে, যেটা প্রথমে দেখেছি, ভালো করে শোনো, সেকেন্ডেরটা নয়, যেটা প্রথমে ক্যালকুলেশন আমরা শুরু করেছি প্রথম থেকে, অর্থাৎ লেফট থেকে। তাহলে লেফট থেকে 15তম, লেফট থেকে 15তম মানে তো প্রথম থেকে 15তম। তাহলে প্রথম থেকে 15তম বর্ণ কোনটা বলো প্রত্যেকে? ও, হ্যাঁ কিনা রেসপন্স করো, হবে কি হবে না? তাহলে প্রথম থেকে 15তম বর্ণ কোনটা? প্রথম থেকে 15তম বর্ণ হচ্ছে ও, একই না, কেন ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। তাহলে কখন লেফটের সঙ্গে রাইট যোগ হয় কি ব্যাপার বোঝা গেছে, একই না? হচ্ছে ডিসপ্লে শো করছে না স্যার, ডিসপ্লে শো করছে না, দেখা যাচ্ছে আমার ডিসপ্লে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, প্রত্যেকে দেখতে পাচ্ছ, অমিত একটু দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, ইংরেজি বর্ণমালার শেষ থেকে 11তম বর্ণ কোনটি? একদম সহজ কোশ্চেন। শেষ থেকে 11তম বর্ণ কোনটি? শেষ থেকে 11তম বর্ণ স্যার না বলা যাবে? এখনো পর্যন্ত শো হয়নি। আচ্ছা, একটু একটু মিউট করো, অসুবিধা হচ্ছে, প্রত্যেকে একটু মিউট করো। আচ্ছা দেখো, একটা জিনিস বলে দেওয়া দরকার, এখানে একটা ট্রিক্স আমার বলা উচিত ছিল প্রথমে, এখানে আমার বলা হয়নি। একটা ট্রিক্সটা একটু লিখে নাও, যে শেষ থেকে এনতম, শেষ থেকে এনতম বর্ণ, তাহলে শেষ থেকে এনতম বর্ণ মানে সেটা প্রথম থেকে কততম বর্ণ হবে বলা যাবে? প্রথম থেকে কততম বর্ণ? প্রথম থেকে নোট ডাউন করে নাও, 27 মাইনাস এনতম বর্ণ, 16তম স্যার। মনে থাকবে? তাহলে এই কোশ্চেনে কি হবে, যখন বলেছি শেষ থেকে 11তম, তার মানে এটা প্রথম থেকে কততম, প্রথম থেকে কততম, প্রথম থেকে হচ্ছে 27 মাইনাস 11 ইজ ইকাল টু 16তম। তাহলে তোমরা নিজেরাই বলো 16তম বর্ণ কোনটি? আমাদের 16তম বর্ণ কোনটি? 16তম বর্ণটি হলো 16তম, 16 ও পি, হ্যাঁ কিনা রেসপন্স করো, হবে কিনা? 16তম বর্ণ হচ্ছে কি, 16তম বর্ণ হচ্ছে পি। এখানে আর কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, এখানে আর কোনো কিছু চিন্তা করারই প্রয়োজন নেই। এখানে তাহলে কি হবে, এখানে অ্যান্সার আমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজেই পেতে পারি। কি ট্রিক্স কি, যে পিছন থেকে বা শেষ থেকে যদি এনতম হয়, তাহলে প্রথম থেকে হবে 27 মাইনাস এনতম বর্ণ। ক্লিয়ার প্রত্যেকে? দেখে নাও। চলো পরের কোশ্চেন, আস্তে আস্তে কোশ্চেনের একটু টাফনেসটা বাড়বে।
দেখো পারা যায় কিনা। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাম দিকের 11তম বর্ণের ডান দিকের 12তম বর্ণটি কি? পারলে চেষ্টা করো। তাহলে আইডেন্টিফাই যে ওয়ার্ডগুলোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন দেখে নাও আইডেন্টিফাই করার জন্য। প্রথম, বাঁ দিকের, ডান দিকের। চলো একটু ট্রাই করো। আচ্ছা আচ্ছা, অ্যান্সার পাচ্ছি। এস বলছো, আর বলছো, সুদর্শন, প্রসেনজিৎ, ফরিদুল এস বলছো, অঙ্কিতা আর বলছো, অনিন্দিতা এস, জয়শ্রী এস, প্রিয়াঙ্কা এস, শুভেন্দু এস, রাহুল এস, আশিস এস, শাহরুখ এস, আর 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 দেখো প্রথম থেকে। তাহলে প্রথম থেকে মানে কি থেকে হবে? প্রথম থেকে মানে কি থেকে হবে? বাম দিক থেকে। প্রথম থেকে মানে কি থেকে? বাঁ দিক থেকে, এল থেকে। তাহলে বাঁ দিক থেকে কততম? 18তম। 18তমর আবার কোন দিক থেকে বলেছি? আবার বাম দিকের কত বলেছি? 11তম। এরপর বলো, বামে বামে প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। তাহলে মাইনাস। এল মাইনাস এল হলে কত হয়? 18 মাইনাস 11 করলে 7। তাহলে এটা ক থেকে 7 হলো প্রথম যেটা দেখবো। তাহলে আমরা এখন পেয়েছি এল থেকে 7। তাহলে এল থেকে 7 এর পরেরটা কি বলেছি? ডান দিকে। তাহলে এরপরে রাইটে কত? রাইটে হচ্ছে 12। তাহলে লেফট আর রাইট যোগ করলে কত হয়? যোগ করবো তো নিশ্চয়ই, কারণ লেফট রাইট অলওয়েজ যোগ হয়। তাহলে এল প্লাস আর করলে কত হচ্ছে? 7 প্লাস 12 করলে 19। এই 19টা কততম? এই এল থেকে, মানে প্রথম থেকে। তাহলে প্রথম থেকে বা বাঁ দিক থেকে 19তম কোনটা? আমরা প্রত্যেকেই জানি এস। হ্যাঁ কি না? ভালো করে দেখো। অঙ্কিতা একটু দেখে নাও, কোনো ডাউট হলে বলবে। বোঝা যাচ্ছে? রেসপন্স করো। আচ্ছা অমিত একটু মিউট করো, মিউট রাখো, অলওয়েজ মিউট রাখো। দেখে নাও, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে পরেরটা করে দেখো। পরেরটা করো, ভুল যেন না হয়। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় পড়ে। আমার রিজনিং এর প্রত্যেক সপ্তাহে একটা করে টপিক শেষ করছি, খুব তাড়াতাড়ি সিলেবাস এগোনোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমার সঙ্গে সঙ্গে তোমরা করো, কোনো চ্যাপ্টার বাদ রেখো না, ঠিক আছে? আর পিএসসির ক্যালেন্ডার যে প্রকাশিত হয়েছে, এবছর পিএসসির প্রচুর পরীক্ষা রয়েছে, প্রচুর। মানে সারা বছর জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা রয়েছে। তো ভালো করে পড়া শুরু করো, বুঝলে? ক্লার্কশিপ হবে আবার পরীক্ষা, মিসলিনিয়াস আবার পরীক্ষা হবে, ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে। প্রতিটা পরীক্ষা কিন্তু এবছর মানে পুরো এরকম কখনো আমি দেখিনি যে এত সুন্দরভাবে পিএসসি, আইবিপিএস বা এসএসসির মতো ক্যালেন্ডার প্রকাশ করছে। এটাই এক্সপেক্টেড, এটি হওয়া উচিত। তো এটা হচ্ছে, এটা আমাদের জন্য খুব ভালো যে একটা আমরা রুটিন মতো করে পড়তে পারবো। আমাদের কবে ফর্ম বেরোবে এটার জন্য অপেক্ষা করে থাকতে হবে না। ফর্ম বেরোবে এটা কনফার্ম জেনেই আমাদের পড়তে হবে, হচ্ছে। চলো করো দেখি। চলো আর কয়েকজন অ্যান্সার দাও। আর কয়েকজন অ্যান্সার দাও, পারবে? হবে হবে, চেষ্টা করো, পারবে। প্রত্যেকের অ্যান্সার চাই। হুম। আচ্ছা, বি কেন বলছো? একে টাইপিং এল কেন বলছো ফরিদুল? বি? স্যার আমি ভুল করেছি স্যার, আমি প্রথম থেকে ধরেছি, এটা শেষ থেকে হবে। আচ্ছা দেখা যাক। তাও বি কেন আসছে? প্রিয়াঙ্কাও বি বলছো, অঙ্কিতা বি বলছো, শুভেন্দু এইচ, অনিন্দিতা এইচ, রাহুল এইচ, প্রসেনজিৎ আমার এইচ। প্রথম থেকে ধরা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিউ, প্রসেনজিৎ আবার কিউ? হ্যাঁ, তুমি নিজে এসে চেঞ্জ করলে কিউ? হায়, এ কি রে বাবা, এত চেঞ্জ হয়ে যাচ্ছে কি করে? এইচ কিউ, আচ্ছা সুদর্শন চেঞ্জ করে ফেললে? হায়,
শেষ থেকে ধরা হয়নি। জুই আবার বলছো আর, বাপরে বাপ, 5 রকম অ্যান্সার পাচ্ছে একটা কোশ্চেন থেকে। আচ্ছা আমি করা শুরু করি। শেষ থেকে, শেষ থেকে বলতে রাইট থেকে, আমি রাইট থেকে শুরু হবে, কোনো ভয়ের কিছু নেই। রাইট থেকে অষ্টম, ওকে। তারপরে কি বলেছি, তার বাঁ দিকের, বাঁ দিক বলতে লেফট, লেফট থেকে কত হবে, 11তম, হ্যাঁ কি না? তাহলে রাইট প্লাস লেফট হলে কত হয়, 8 প্লাস 11 করলে 19। এই 19টা কোন দিক থেকে, কে বলবে, রাইট না লেফট? এই 19টা আমি করলাম, এটা কোন দিক থেকে করলাম, এটা রাইট থেকেই হবে, অলওয়েজ প্রথমটা থেকে হয়। রাইট থেকে। তাহলে রাইট থেকে 19তম। তারপর লাস্ট লাইনটা কি বলেছে, লাস্ট লাইনটা কি বলেছে, ডান দিকের। তাহলে আবার রাইট থেকে কতম, নবম, হ্যাঁ কি না? তাহলে ভালো করে বোঝো, দুটো রাইট চলে এসছে। এবার কি হবে, রাইট মাইনাস রাইট হবে। তাহলে 19 মাইনাস 9 হলে কত হয়, দশম। তাহলে এই দশমটা কত থেকে, রাইট থেকে দশম। রাইট থেকে দশম মানে কি, রাইট থেকে দশম মানে শেষ থেকে। দেখো শেষ থেকে একটু সমস্যা হয়। তাহলে রাইট থেকে দশম হলে বুদ্ধি কাটিয়ে বলো তো, সেটা লেফট থেকে কততম হবে, 27 মাইনাস 10, 17তম। তাহলে 17তম কোথা থেকে, প্রথম থেকে 17তম। তাহলে প্রথম থেকে যদি 17তম হয় কত হবে বলো, ও পি কিউ অ্যান্সার, হ্যাঁ কি না? দেখো কত পরে সঠিক অ্যান্সারটা পেলাম। প্রথম সঠিক অ্যান্সারটা দিয়েছো প্রসেনজিৎ, ফলোড বাই জয়শ্রী, হ্যাঁ কি না? দেখে নাও, তাড়াহুড়ো নয়, তোমরা ভালো পারবে ভেবেই কিন্তু ধীরে ধীরে করাচ্ছি। একটা ইনফরমেশন কোশ্চেনে মিস করে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। একটা ইনফরমেশন যদি কোশ্চেনে মিস হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। খুব কেয়ারফুল, বারবার বলছি, খুব কেয়ারফুল, হয়েছে? চলো পরের কোশ্চেন দেখে নাও। আচ্ছা কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে প্রশ্ন করতে পারো, প্রত্যেকে রেসপন্স করো, দেখিনি কারা অ্যান্সার দাওনি তারা একটু বলে দাও দেখি। রিপিট করবেন? হ্যাঁ রজত, কোনটা অসুবিধা হচ্ছে বলো, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা রিপিট করবো বলো। হুম, এই লাস্টের আর বুঝতে মাইনাস পারছি। আর পর থেকে শেষ থেকে যেটা বললেন না, এখান থেকে একটু আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা, না। দেখে না দেখে না, 8 থেকে 19, এটা এটা বুঝতে পেরেছো, মানে রাইট থেকে 19, রাইট থেকে 9, এটা বোঝা গেছে কেন নবম বর্ণ বলেছে। তাহলে রাইট মানে রাইট, রাইট থেকে রাইট মাইনাস হয় তো, তাহলে ডান দিক থেকে ডান দিক মাইনাস হয়ে হচ্ছে কত, দশম। তাহলে ডান দিক থেকে দশম মানে শেষ থেকে দশম। তুমি শেষ থেকে ক্যালকুলেট করা কি ইজি হবে না প্রথম থেকে ক্যালকুলেট করা ইজি হবে? অবশ্যই প্রথম থেকে। তাহলে এই যে পেয়েছি রাইট থেকে দশম, এটাকেই লেফট থেকে কত হবে, 27 মাইনাস দশম ইজিক্যাল টু 17তম, হ্যাঁ কি না? তাহলে কত হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে 17তম। এবার 17তম বর্ণ কোনটা, কিউ। রজত ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। শুভ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অভিজিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রনিতা ক্লিয়ার? সুচরিতা ক্লিয়ার? সুচরিতা অ্যান্সার পাচ্ছি না। হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন দেখে নাও। এই সপ্তাহে রিজনিং পরীক্ষা প্রত্যেকের যেন ভালো হয়। রোববার পরীক্ষা নেব, প্রত্যেকের যেন ভালো হয়। আগামীকাল আমি ভূগোলের এ দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, রেজাল্ট গ্রুপে দিয়ে দেবো, প্রত্যেকে পরীক্ষা দেবে। ইংরেজি বর্ণমালায় কে এর ডান দিকের 11তম বর্ণের বাম দিকের 15তম বর্ণটি কত? দেখো কেউ কে ধরে শুরু করবে না, কেটাকে ধরে নেবে প্রথম থেকে কততম বর্ণ, ট্রাই করবে। 11তম বর্ণ স্যার। ব্যাস, তাহলে প্রথম থেকে 11 মানে লেফট থেকে 11, ভেবে চিন্তে করো, ভেবে চিন্তে করো। দেখো সায়েন্সের সিলেবাস অনেকটা এগিয়েছে, এর পরের সপ্তাহে ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা নেব, এখন থেকে বলে দিচ্ছি। এই সপ্তাহে রিজনিং হওয়ার পরে পরের সপ্তাহে ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গে। অ্যাসিড বেস আজকে শেষ করে দেব, পরপর 2টো ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, আশা করে নিতে পারবো যদি ল্যাপটপ না প্রবলেম করে। ভালো করে দেখো, যারা নতুন জয়েন করেছো একটু আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ রাখবে। আমি কিন্তু কোশ্চেনগুলো মানে তোমাদেরকে টপিকগুলো পাঠাবো, ক্লাস মিস করলো রেকর্ডিং কেউ মিস করো না। আচ্ছা প্রত্যেকটা আনসার কম বেশি পেয়েছি। আচ্ছা কে এর কথা বলা হয়েছে, কে দিয়ে শুরু করতে হবে, কে। আচ্ছা কে প্রথম থেকে কততম গো, প্রথম থেকে কততম?
11তম। 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 তাহলে লেফট থেকে 11তম। তার ডান দিকে বলেছে, তার রাইটের কত বলেছে? 11তম। তাহলে লেফট প্লাস রাইট অলওয়েজ যোগ হয়, তাহলে 22তম হচ্ছে। তাহলে 22তম কোথা থেকে? লেফট থেকে 22তম। হ্যাঁ কি না? লেফট থেকে 22তম হচ্ছে। এর পরে আবার কি আছে? আবার বাঁ দিকে, আবার বাঁ দিকে কততম? 15তম। তাহলে বলো তো এই 22 আর এই 15 যোগ হবে না বিয়োগ হবে? লেফট আসে মাইনাস হবে। তাহলে 22 মাইনাস 15 ইজিক্যাল টু কত হয়? 7 হয়। এই 7টা কত থেকে? লেফট থেকে 7। এই লেফট থেকে 7 বলতে প্রথম থেকে 7। তাহলে প্রথম থেকে সপ্তম বর্ণ কোনটি? 7 কার প্লেস ভ্যালু বলো? বলা উচিত জি এর প্লেস ভ্যালু। রেসপন্স করো প্রত্যেকে। অনেকের অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। খুব কম টাইমে অনেকের অ্যান্সার পেয়েছি, প্রায় প্রত্যেকে। যারা ক্লাস করছো প্রত্যেকের ইমপ্রেসিভ, দেখেও ভালো লাগলো। চলো পরে কোশ্চেন দেখো। কঠিন হচ্ছে আস্তে আস্তে, টাইপটা কঠিন হয়ে যাচ্ছে। দেখো, দেখে নাও। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে নবম এবং শেষ থেকে 14তম বর্ণের মাঝখানে কোন বর্ণ আছে? খুব ভালো কোশ্চেন। জয়শ্রী, শাহরুখ, প্রসেনজিৎ, ফরিদুল অ্যান্সার পাচ্ছি। বাকিরা জলদি দাও, জলদি জলদি দাও। দেখো কি ব্যাপার। এটা তো আমাদের বর্ণ সিরিজ। এইটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। প্রথম থেকে নবম বলতে লেফট থেকে নবম, হ্যাঁ কি না? কে আমার জানার দরকার নেই। শেষ থেকে 14, শেষ থেকে 14, হ্যাঁ কি না? এই একটা রাইট থেকে কম্পারিজন, একটা লেফট থেকে কম্পারিজন কখনো হয় না। তাই এই লেফট থেকে, এই রাইট থেকে যে 14তম আছে, এর লেফট থেকে কততম হবে? কে বলবে? হবে 27 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 13তম। 13 স্যার। তাহলে দুটো পজিশন পেলাম একই দিক থেকে, একটা 9তম, একটা 13তম। তার মাঝখানে কি হবে? এটাই আমাদের কোশ্চেন মার্ক, এটাই আমাদের জানতে হবে, বের করতে হবে। তাহলে কি করা উচিত? কি উচিত? 13 প্লাস 9 ডিভাইড বাই 2 করব। তাহলে 13 9 যোগ করলে কত হয়? 22 বাই 2 ইজিক্যাল টু 11। তাহলে মাঝখানেরটা কততম? মাঝখানেরটা 11তম। কোন দিক থেকে? লেফট থেকে। তাহলে লেফট থেকে 11তম কে হয় বলো? জের পর কি থাকে? কে। তাহলে অ্যান্সার কত? কে। বলো, বোঝাতে পেরেছি? যখনই কোনো কিছু বর্ণ বলবে, মাঝখানের বর্ণ কত? দুটো বর্ণ বলে তার মাঝখানে, তখন দুটো বর্ণের প্লেস ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করব। দুটো বর্ণের প্লেস ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করলে তবেই আমরা মাঝখানেরটা পাবো। মনে থাকবে? মাঝখানে পাওয়ার নিয়ম কি? দুটো প্লেস ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তবে একটাই কন্ডিশন, দুটো প্লেস ভ্যালু যেন একই দিক দিয়ে হয়। তাই আমরা এই 9 সঙ্গে 14 যোগ করলাম না, কেন? 14টা ছিল রাইট থেকে, আমরা লেফট থেকে দুটোকে আনতে হলো, একটা 9 একটা 13, তারপরে 2 দিয়ে ভাগ করলাম। বুঝা গেছে? রেসপন্স করো। ঠিক আছে, হয়েছে? চল পরে কোশ্চেন। হ্যাঁ স্যার। দেখে না, আর একটু কোশ্চেনটাকে বাড়িয়েছি। পারবে, নিশ্চয়ই পারবে। কেউ কিন্তু বর্ণমালা লিখে কাউন্ট করতে যেও না। ইংরেজি বর্ণমালায় জে ও পি এর মাঝের বর্ণের ডান দিকের 11তম বর্ণ কোনটি? ইংরেজি বর্ণমালার জে ও পি এর মাঝের বর্ণের ডান দিকের 11তম বর্ণ কোনটি? চলো, খুব তাড়াতাড়ি আনসার পাচ্ছি, খুব তাড়াতাড়ি। প্রসেনজিৎ, শাহরুখ, সুদর্শন, অঙ্কিতা, জয়শ্রী প্রত্যেকে এক্স বলছো। ফরিদুলের অ্যান্সার পেলাম, ফরিদুল বি বলছো। ফরিদুলের কি টাইপিং মিস্টেক নাকি এটাই বেরিয়েছে? না স্যার, টাইপিং মিস্টেক স্যার। কি করে টাইপিং মিস্টেক হতে পারে? একটা মানে মোবাইলের স্ক্রিনে এক্স আর বি অনেক দূরে অবস্থান করে,
টাইম মিস্টেক হবেই বা কেন? স্যার চার্জে দিয়েছি তো, চার্জে দিয়ে ক্লাস করছে স্যার। আচ্ছা, অনেকে অ্যান্সার পেলাম। অমিত বলছো, রনিতা বলছো, অনিন্দিতা, রাহুল, শুভেন্দু। চলো সিরিয়াসলি ক্লাস করো, অনেক অনেক পরীক্ষা রয়েছে ব্যাক টু ব্যাক। কত পরীক্ষার কথা বলবো, সব পরীক্ষা তো একজন স্টুডেন্ট পাবে না, তো পোস্ট কিন্তু ডিস্ট্রিবিউট হবে। তোমরা একটা মানে এবার অন্তত মানে যাই হোক, যেহেতু পিএসসি এতগুলো পরীক্ষার শিডিউল ডিক্লেয়ার করেছে, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা রয়েছে, যাদের পুলিশের পরীক্ষা লক্ষ্য, রেলের গ্রুপ ডি রয়েছে, এনটিপিসি রয়েছে, তো ভালো করে পড়ো, ভালো করে পড়ো। দেখো বলেছে জে ও পি, দেখো জে ও পি এর মাঝের কত কি করে বের করব? জে ও পি এর মাঝের কত কি করে বের করব? জে এর প্লেস ভ্যালু কত? 10। এটা লেফট থেকে 10, আর পি এর প্লেস ভ্যালু লেফট থেকে কত? তাড়াতাড়ি 16। তাহলে মাঝেরটা কত হবে? মাঝেরটা হবে 10 প্লাস 16/2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ইজ ইকুয়াল টু 26/2 মানে 13। 13 মানে কি আমার জানার দরকার নেই। এই তাহলে 13টা কোন দিক থেকে বলো? ফ্রম লেফট থেকে। তাহলে লেফট থেকে 13 পেয়েছি, তার ডান দিকের, তাহলে রাইট থেকে কত বলেছি? 11। তাহলে একটা লেফট একটা রাইট যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। তাহলে যোগ হলে কত হয়? একটা হচ্ছে 13 প্লাস 11 ইজ ইকুয়াল টু 24তম। 24তম কোন দিক থেকে? লেফট থেকে। কেন? লেফটটা আগে আছে, তাহলে লেফট থেকে 24তম কত? এক্স। অ্যান্সার। বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন গুলো সলভ করে নেওয়া প্রয়োজন। আশা করি এই টোটাল টপিক বোঝা গেছে। হ্যাঁ কিনা রেসপন্স করো। হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। একই রকম কোশ্চেন, আরো কোশ্চেনটাকে বাড়িয়েছে। মেবি এটাই আমাদের শেষ প্রশ্ন। কোশ্চেনটাকে আরো বাড়িয়েছে। জি ও ইউ এর মাঝের বর্ণের বাঁ দিকের দশম বর্ণ, বাঁ দিকে দশম বর্ণের ডান দিকে 13তম বর্ণ কোনটি? সুদর্শন অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। দেখি আচ্ছা আচ্ছা, প্রসেনজিৎ খুব তাড়াতাড়ি পেয়েছে। অঙ্কিতা, রাহুল, আশিস, দীপঙ্কর, রনিন্দিতা, শুভেন্দু, জয়শ্রী, সুচরিতা, ভেরি গুড, ইমপ্রেসিভ। রনিতা, জুঁই, সুন্দর সুন্দর। জুঁই একটু নিয়মিত ক্লাস করো, পরীক্ষা দিও, ঠিক আছে? কিছু পেতেই হবে একটা। অভিজিৎ, ভেরি গুড, সুন্দর। অভিজিৎ, যে পড়াগুলো হয়েছে একটু ভালো করে টাইম দিয়ে পড়ো। আমি জানি তুমি কাজের সঙ্গে যুক্ত আছো, তবুও সময় বের করে পড়ে নিও, বুঝলে? এই সপ্তাহে রিজনিং, তার পরের সপ্তাহে 26শে জানুয়ারি ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রি আজকে অ্যাসিড বেস শেষ করে দিয়ে আমি টোটাল প্লে লিস্ট তোমাদের শেয়ার করে দেবো। রেডি করো, জানো তোমাদের কাছে ফিজিক্স আলাদা খাতা, কেমিস্ট্রি আলাদা খাতা ভালো করে রেডি হয়। খুব তাড়াতাড়ি সিলেবাস আমি এগোচ্ছি। তোমরা যারা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তাই জন্য কিন্তু সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, পিএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপের ক্ষেত্রেও। চলো, জি আর ইউ, জি এর প্লেস ভ্যালু কত, ইউ এর প্লেস ভ্যালু কত? তাড়াতাড়ি বলো। জি এর প্লেস ভ্যালু প্রথম থেকে 7, আর লেফট থেকে বললাম। আর ইউ এর প্লেস ভ্যালু কত? 21। তাহলে এদের ঠিক মাঝের বর্ণটার কত হবে? 7 প্লাস 21, ভেরি গুড, বাই 2 ইজ ইকাল টু 14। এই 14টা পেলাম কোন দিক থেকে? লেফট থেকে। তার আবার বাম দিকে রয়েছে, তাহলে তার আবার বাম দিকের কত? দশম। তাহলে কি হবে? লেফট মাইনাস লেফট হলে 14 মাইনাস 10 ইকুয়াল টু 4। এই 4টা কি থেকে পেলাম? লেফট থেকে 4। এই লেফট থেকে 4 এর তারপরে কি পেলাম? ডান দিকে রাইট থেকে 13। তাহলে এল প্লাস আর করলে কি হয়? 4 প্লাস 13 ইজ ইকাল টু 17। এই 17টা কততম হবে? কততম মানে কোন দিক থেকে হবে? লেফট না রাইট থেকে? অবশ্যই লেফট থেকে। তাহলে লেফট থেকে 17 কত মানে কিসের প্লেস ভ্যালু? প্লেস ভ্যালু কত? কিউ। অ্যান্সার। হ্যাঁ কি না? অ্যান্সার কিউ। বোঝা গেছে? খুব তাড়াতাড়ি পেয়েছি। ক্লিয়ার? চলো লাস্ট কোশ্চেন দেখে নাও।
লাস্ট না, আরো কয়েকটা আছে হয়তো, দেখে নাও। খুব ভালো কোশ্চেন এটা, দেখো খুব ভালো কোশ্চেন, দেখো কি বলেছে। ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধের পঞ্চম বর্ণের বাম দিকের 11তম বর্ণটি কত? এক মিনিট বলে দিই, দ্বিতীয় অর্ধ বলতে কত? আমরা এ বি সি ডি করে চলি, আবার কে এল এম এন ও পি করে একদম এক্স ওয়াই জেড হয়, তো আমি সবগুলো লিখলাম না। তাহলে হাফটা হচ্ছে কোন জায়গায়? এই এ থেকে এম একটা হাফ, 1 থেকে 13, আবার এই 14 থেকে 26 আর একটা হাফ। এস অর নো? এটাতে নিশ্চয়ই প্রত্যেকের ডাউট নেই কোনো কিছু, যেটা বললাম যে এটা 1 2 থেকে এটা 13, আবার 14 15 থেকে একদম 26। তাহলে এই 13-র পরই প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ হচ্ছে, তাহলে এটাকেই আমরা প্রথম অর্ধ বলি, হ্যাঁ কি না, ফার্স্ট হাফ। আর এটাকে কি বলি? দ্বিতীয় অর্ধ, হ্যাঁ কি না, বা সেকেন্ড হাফ। বোঝা গেছে? তাহলে খুব ভালো করে একটা জিনিস বোঝো, দ্বিতীয় অর্ধের বলেছি মানে এইখানে দ্বিতীয় অর্ধটা শুরু হচ্ছে কোনখান থেকে? দ্বিতীয় শুরু হচ্ছে কোনখান থেকে বলো? এই এন থেকে এন থেকে N শুরু থেকে। হচ্ছে। তাহলে দ্বিতীয় অর্ধ বলে দেওয়া মানে আমার এখন প্লেস ভ্যালু কত জায়গায় শুরু আছে? ডান দিক থেকে 14তম থেকে শুরু হচ্ছে। ভালো করে বোঝো এটা, হ্যাঁ কি না? তারপরে আবার কি বলেছে? আবার কি বলেছে দেখো, প্রথম অর্ধের পঞ্চম বর্ণের বাম দিকে। তাহলে এর সঙ্গে পঞ্চম বর্ণ অ্যাকচুয়ালি কত হবে? +5 করে দেব। তাহলে কত হবে? 17। তাহলে বাম দিক থেকে 17-র বাম দিকে কত? আবার লেফটে কত? 11। তাহলে বলো, ভালো করে বুঝবে, এইটাও হচ্ছে বাম, এটাও বাম, যোগ হবে না বিয়োগ হবে? অফকোর্স মাইনাস হবে। বিয়োগ হবে স্যার। তাহলে 17 মাইনাস এটা 11, 17 হবে না 19 হবে? হ্যাঁ ভুল করেছি, এক্সট্রিমলি সরি, 19 হবে, সরি 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 19 হবে, একদম ভুল, বাজে খুব ভুল, 19 হবে। তাহলে 19 মাইনাস 11 করলে কত হচ্ছে? 19 মাইনাস 11 করলে বলো 8, অষ্টম বর্ণ। তাহলে অষ্টম বর্ণ কহ থেকে? লেফট থেকে অষ্টম। লেফট থেকে অষ্টম বলতে কোন বর্ণ হয়? এইচ হবে স্যার। লেফট থেকে কত হয় বলো? এইচ। এইচ হয়। এই তাহলে তোমাদের অ্যান্সার জি কি করে পেয়ে গেলাম? এইচ হওয়া তো উচিত। আর একবার দেখে নাও ভালো করে, দ্বিতীয় অর্ধ শুরু হচ্ছে কি থেকে? 14 থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় অর্ধের পঞ্চম বর্ণ কত? 14 থেকে 5 যোগ করব, 14 থেকে 5 যোগ করলে 19 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও 19 হবে। তার আবার বাঁ দিকে, ভালো করে বোঝো, খুব অসুবিধা থাকলে বলবে আমাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস ডাউট হচ্ছে আমার একটি, 14টা এইখানটা ডাউট হচ্ছে। ওয়েট 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 এইখানটা ভুল হচ্ছে। সরি সরি, তোমাদের অ্যান্সার কারেক্ট, তোমাদের অ্যান্সার কারেক্ট। এখানে অ্যান্সার হবে হচ্ছে জি, অ্যান্সার হবে, সরি আমার এটা বলতে ভুল। দেখে নাও দেখে নাও, এই যে পঞ্চম বর্ণ বলেছি না, এই পঞ্চম বর্ণ জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পঞ্চম বর্ণ, দ্বিতীয় অর্ধের পঞ্চম বর্ণ বলতে এই দ্বিতীয় অর্ধ শুরু হচ্ছে 14 থেকে, তো তাহলে 14টা ধরে নেওয়া, 14টা তাহলে প্রথম বর্ণ। তাহলে পঞ্চম বর্ণ মানে এই 14-র সঙ্গে যোগ করব 5 নয়, ভুল করেছি, 4 যোগ হবে, সরি 4 যোগ করলে কত হবে? বাম দিক থেকে 18তম, আবার তার বাঁ দিকের 11তম, মানে বাঁয়ে বাঁয়ে মাইনাস হয়। তাহলে 14 মানে +4 18, 18 থেকে 11 মাইনাস করলে হবে সপ্তম বর্ণ, হ্যাঁ কি না? তাহলে লেফট থেকে সপ্তম মানে কোনটা? লেফট থেকে সপ্তম মানে জি। তোমরা একদম কারেক্ট হয়েছে, জি অ্যান্সার, জি অ্যান্সার। এক্সট্রিমলি সরি, এইটা হচ্ছে আমার খুব তাড়াহুড়োতে একটা বাজে ভুল। এই 4 যোগ হবে না, কারণ আমি 14 ধরে নিয়েছি। যদি 13 ধরতাম তখন 5 যোগ হতো। ভালো করে শুনবে, যদি 13 করতাম তখন 5 যোগ হতো, খুব ভালো করে শুনবে। যদি 13 এ শেষ হচ্ছে তো এম, যদি 13 ধরতাম তখন 5 হতো। যেহেতু 14 ধরেছি, তাই 14 তো প্রথম বর্ণ হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ধের, তাই 14 সঙ্গে 4 যোগ হবে। কথাটা বুঝতে পারলে? তাহলে ক্লিয়ার? প্রত্যেকের রেসপন্স করো, হ্যাঁ কি না?
চলো হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, আজকে শেষ প্রশ্ন, ভালো করে দেখো, আজকে শেষ প্রশ্ন। একইভাবে দেখো, ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধের প্রথম থেকে নবম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণের বাম দিকের বর্ণ কোনটি? একটু কমপ্লিকেট, অবশ্যই কমপ্লিকেটেড, দেখো পারা যায় কিনা। কোশ্চেনটা ভালো করে দেখে অ্যান্সার করবে, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়, দেখে অ্যান্সার করবে। দেখো, দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে নবম, এবার আগের মতো আমি ভুল করব না। তাহলে লেফট থেকে কত হবে? আমি আর 14 সঙ্গে যোগ করব না, তাহলে 13 সঙ্গে কত যোগ করব? 13 সঙ্গে 9 যোগ করব। তাহলে 13 সঙ্গে 9 যোগ করলে কত হয়? বলো বলো। 13 সঙ্গে 9 যোগ করলে 22তম হয়। 22। দেখো, এই একইভাবে এটা করতে পারতাম যদি 14 যোগ করতে, তাহলে কত হতো? 14 সঙ্গে 8 যোগ করতাম, হ্যাঁ কি না? খুব কেয়ারফুল। তাহলে এর আবার কোন দিকে বলেছি? ডান দিকে বলা হয়েছে, খুব ভালো করে বোঝো। এর আবার ডান দিকের, ডান দিকের কত? তৃতীয় বর্ণ। ডান দিকে তৃতীয় মানে কত হচ্ছে? লেফট প্লাস রাইট, কত হয়ে যাচ্ছে? 22 প্লাস 3 ইজিক্যাল টু 25তম। 25তম কোন দিক থেকে? রাইট থেকে 25, তার আবার বাম দিক, হ্যাঁ কি না? তাহলে লেফট থেকে 25, তার আবার লেফটে 15, হ্যাঁ কি না? তাহলে লেফট মাইনাস লেফট করলে কত হয়? 25 মাইনাস 15 ইজিক্যাল টু 10তম। কোন দিক থেকে? ফ্রম লেফট। তাহলে ফ্রম লেফট বলতে কি হবে? প্রথম থেকে দশম বর্ণ কোনটা? জে, হ্যাঁ কি না? অনেকের অ্যান্সার হবে, সুন্দর সুন্দর, খুব প্রসেনজিৎ, সুদর্শন, জয়শ্রী, রাহুল, ফরিদুল, জুঁই, আশিস, অভিজিৎ, শাহরুখ, দীপঙ্কর, অঙ্কিতা, অনিতা, রনিতা, প্রিয়াঙ্কা, প্রায় প্রত্যেকের। শুভ বুঝতে পেরেছো? রেসপন্স করো। সুচরিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রজত ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সুন্দর, চলো তাহলে এই টপিক মোটামুটি ক্লিয়ার। কোনো ডাউট থাকলে আমাকে বলো, বোঝা না গেলে বলো। আমি এরপরে প্র্যাকটিস সেট পাঠাবো, এই প্র্যাকটিস সেট সলভ করো। মোটামুটি প্র্যাকটিস সেটে 23খানা প্রবলেম আছে, 23খানা প্রবলেম সলভ করো। আমি এই টপিক কমপ্লিট, ঠিক আছে? যেন কোনো অসুবিধা, যেন কোনো প্রবলেম এই টপিক থেকে কখনো না হয়, এইভাবে কিন্তু করিয়ে দিলাম। এরপরে একটু আমরা রিজনিং এর ক্লাসের গ্যাপ বা বিরতি নেব, দিয়ে আমরা একটু অন্য ধরনের প্রবলেমের দিকে যাবো। অন্য ধরনের প্রবলেম বলতে আমরা একটু ম্যাথামেটিক্যাল ব্যাপারগুলোর দিকে ঢুকবো, মানে রিজনিং এর মধ্যে যেগুলো ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন আছে সেইগুলোর দিকে ঢুকবো, ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই।